ভারতের নানা প্রান্তে রয়েছে বিভিন্ন বৌদ্ধ বিহার, বৌদ্ধ মঠ, যেখানে আজও শান্তির বাণী প্রচার করছেন বৌদ্ধ সন্ন্যাসীরা। তেমনই এক মঠ কলকাতার হিউয়েন-সাং বুদ্ধিস্ট মনেস্ট্রি। আজ আমি তোমাদের এই মনেস্ট্রি ঘুরে দেখাবো এবং সঙ্গে এই মন্দিরের কিছু কথা বলবো। কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রয়েছি চীনা মন্দিরে। চীনা মন্দির বললেই তোমাদেরকে কি মনে পড়ে? পাহাড়। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো কলকাতার চীনা মন্দির, হিউয়েন-সাং মনেস্ট্রি। এই মনেস্ট্রি রয়েছে কলকাতার একদম রুবি হসপিটালের কাছে। এখানে কিভাবে আসবে, কখন আসবে, কী কী ব্যবস্থা রয়েছে, এই মন্দির কেমন, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1968 সালে, অর্থাৎ প্রায় কিন্তু 50 বছরেরও বেশি এই মন্দির। এই মন্দিরের গল্প আজকে আমি তোমাদেরকে বলবো, সঙ্গে এই মন্দির তোমাদেরকে দেখাবো। আর বর্তমানে কেমন অবস্থায় রয়েছে এই মন্দির, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। রুবি থেকে আসলে এই মোড়ে নামাবে, মোড়ে নামিয়ে এবার এই দিক থেকে সোজা এগিয়ে যেতে হবে, গিয়ে আমাদের সামনের মোড়টা থেকে বাঁ দিকে লেফট নিতে হবে। অটো স্ট্যান্ড থেকে এগিয়ে এসে এবার আমাদেরকে এই দিকে দেখতে হবে, একদম সোজা যেতে হবে। এই দিক থেকে আমি বাম দিকে নিয়ে একদম চলে এলাম হিউয়েন-সাং মনেস্ট্রিতে। এইখানে গেট রয়েছে, আর গেটে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম এখানে যে কেউ ঢুকতে পারবে, গেটে এখন তালা নেই। চলো খুলে আমি ঢুকি। এই হচ্ছে চীনা মন্দির বা হিউয়েন-সাং মনেস্ট্রির মূল গেট। তবে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু পাঁচিল দেওয়া রয়েছে। চীনা মন্দিরের মূল গেটে পাঁচিল দেওয়া, আর সাইডে একটা গেট করা হয়েছে। এই গেটটা বন্ধ করা হয়েছে বাস্তুতন্ত্র অনুযায়ী। আমি যেটা শুনলাম যে এখানের সামনে যে বিল্ডিংগুলো রয়েছে, যার ফলে নেগেটিভ এনার্জির জন্য কিন্তু এইটাকে পজিটিভ এনার্জি যাতে আসে, সেই জন্য এই গেটটা করা হয়েছে। দেখো এই হচ্ছে মূল গেটটা। প্রথমেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরেই আমি দেখলাম এখানে রয়েছে একটা ছোট্ট ফোয়ারা মতো, আর ফোয়ারার মধ্যে রয়েছে বুদ্ধ মূর্তি, বেশ সুন্দর করে গোল করে রয়েছে। আর চার সাইডে রয়েছে কয়েকটা গাছ রাউন্ড করে রয়েছে, আর মাঝখানে বুদ্ধ মূর্তি রয়েছে, আর নিচে রয়েছে পদ্ম ফুলের কি সুন্দর পাতা। এখন যেহেতু ফুলটা হয়নি, যখন ফুলটা হবে কিন্তু বেশ সুন্দর লাগবে। এবার তোমাদেরকে দেখাবো সেই মূর্তিটা কত সুন্দর রয়েছে। দেখাই তোমাদেরকে। ভীষণ সুন্দর এই বুদ্ধ মূর্তিটা, একদম পুরো সাদা। আর নিচে দেখো, যেটা বলছিলাম তোমাদেরকে, পদ্ম ফুলের পাতা রয়েছে। এখন ফুল ফোটেনি, যখন ফুল ফুটবে আদতে ভীষণ সুন্দর লাগবে। আর এই হচ্ছে বুদ্ধ মূর্তি, একদম পুরো সাদা রঙের। আর চার সাইডে দেখো এই গাছগুলো রয়েছে, পুরো একদম রাউন্ড করে রয়েছে। 2018 সালে খুব জাঁকজমক করে এই মঠের 50 বছর পূর্তির উৎসব পালন করা হয়েছিল। সুন্দর এই মনেস্ট্রির ডিজাইন চাইনিজ এবং ভারতীয় আর্কিটেকচার মিলিয়ে করা হয়েছে। মন্দিরটি দোতলা বিশিষ্ট। একতলায় রয়েছে বুদ্ধদেবের মূর্তি এবং উপাসনালয় গৃহ। দোতলায় আছে চীনা পরিব্রাজক হিউয়েন-সাংয়ের মূর্তি এবং একটি প্রার্থনা গৃহ। এই হিউয়েন-সাং মনেস্ট্রিতে একটা বিষয় আমার ভীষণ ভালো লাগলো, এখানে অনেক ধরনের গাছ রয়েছে, বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। আমার পিছনেই তোমরা হয়তো দেখতে পারবে একটা ভীষণ সুন্দর গাছ রয়েছে, ফুলের গাছ, ফুলও হয়ে রয়েছে, অসম্ভব সুন্দর। আর মন্দিরের আশেপাশে অনেক অনেক গাছ রয়েছে। এটা একটা মানে লক্ষণীয় বিষয়, যে বিষয়ের কারণে আজকে আমাদের এরকম পরিস্থিতি, ভীষণ গরম পড়ছে। আর এই কলকাতার মধ্যে এই মন্দিরে অনেক গাছ রয়েছে, ভীষণ একটা ভালো পরিবেশ এই মন্দিরের মধ্যে রয়েছে। হচ্ছে চীনা মন্দির, আদতে এটা হচ্ছে হিউয়েন-সাং মনেস্ট্রি। মনেস্ট্রির সামনের দিকটাও দেখো, একদম নিচের দিকটাতে যদি তোমাদেরকে দেখাই এমনটা। আর এই দিকে দেখো স্বস্তিক চিহ্ন রয়েছে। সেকেন্ড ফ্লোর রয়েছে, সেকেন্ড ফ্লোরটাও কিন্তু এরকম এখন জানালা দেওয়া রয়েছে। ওপর দিকে যদি দেখায়, দেখো চাইনিজ টেম্পলগুলো যেমনটা হয় তেমনটাই কিন্তু। আর ওপরের দিকে দেখো একদম পুরো গম্বুজের মতো রয়েছে। এখন তোমাদেরকে আমি
এই চীনা মন্দিরের ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করে দেখাবো সমস্ত কিছু। কলকাতার মধ্যে এই মন্দির কিন্তু বেশ বিখ্যাত ছিল এক সময়, এখনও রয়েছে। তবে এখানে অনেক কিন্তু প্রচারের অভাবে হয়তো কেউ আসে না। আমি এসেছি, এসে দেখছি পুরোপুরি একদম পুরো ফাঁকা, ভিতরে কেউ নেই। তো একবার আমি তোমাদেরকে ভিতরেটা দেখাবো, কত সুন্দর এই মন্দিরের ভিতরে। মন্দিরটা পুরো হলুদ রঙের, ওপরে রয়েছে দেখো সিংহ রয়েছে, আর মাঝখানে রয়েছে অশোক স্তম্ভ। আর এই সাইডে রয়েছে মাঝখানের মানে অশোক স্তম্ভের একদম এই পাশে রয়েছে দুটো দুটো করে হরিণ রয়েছে। আর এই রোতে এবং এই রোটাতে স্বস্তিক চিহ্ন রয়েছে, অর্থাৎ বাঙালি এবং কিন্তু চাইনিজ আরও কিছু লেখা রয়েছে, আমি বুঝতে পারছি না। স্বস্তিক চিহ্ন ছাড়াও রয়েছে চাইনিজ লেখা। দেখো ভীষণ সুন্দর এই মন্দিরটা, আর সামনে এরকমটা রয়েছে। এই হচ্ছে মূল গেট, মূল গেট দিয়ে প্রবেশ করব, আর প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখাবো। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম ওপরের দিকে বেশ কয়েকটা লাল রঙের ঝাড় রয়েছে, আর একজন ব্যক্তি এখানে বসে বসে চীনা ভাষায় কিছু প্রার্থনা করছেন এবং তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, এছাড়া আরও বেশ কয়েকটা মূর্তি রয়েছে। এই মনেস্ট্রিতে বুদ্ধদেবের মন্দিরের পাশাপাশি আছে বৌদ্ধ ধর্মের পড়াশোনা করার সুযোগ। বুদ্ধিস্ট মঙ্ক বা সাধকরা এই মঠে থেকে চাইনিজ ভাষার পড়াশোনা করতে পারে। বাম দিকে দেখাবো, বাম দিকে আরও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা দেখাবো। একদম পুরো কিন্তু সামনে থেকে দেখা যায় না, আমি একটু গিয়ে দেখেছিলাম তাই দেখতে পেলাম ওখানে আরও একটা মন্দির রয়েছে, তবে মন্দিরটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো, এই সাইডে রাস্তা রয়েছে। তো চলো এবার ওই মন্দিরটা দেখাই। অনেক গাছগাছালি রয়েছে এখানে, একটা দেখতে পাচ্ছি জামরুল গাছ, আর এখানে একটা কাঁঠাল গাছ। ভীষণ সুন্দর লাগছে আমার, ভীষণ সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত গাছগাছালি না, আমার ভীষণ ভালো লাগছে। তো চলো এবার এই রাস্তাটা দিয়ে যাই। আর এই দেখো দেখা যাচ্ছে মন্দিরটা একদম কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, আর এখানেও অনেক গাছ রয়েছে। এই দেখো মন্দিরটা রয়েছে ভীষণ সুন্দর, আন্ডার কনস্ট্রাকশন। তবে এই মন্দিরটা কিন্তু ওই মন্দিরের মতো না, একদম পুরো ডিজাইনটা পুরো একদমই আলাদা, আর এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। দেখি ভিতরে প্রবেশ করতে পারি কিনা। আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি তালা দেওয়া, হয়তো দেখা যাবে না, এখনও আন্ডার কনস্ট্রাকশন। আর ওই মন্দিরের মতো এই মন্দিরের সামনেও এমনটা একটা ভীষণ সুন্দর, জানি না এটাকে কী বলে, ভীষণ সুন্দর এরকম একটা, বাঙালিতে যেমন তুলসী মঞ্চ হয় না, তেমনটাই কিন্তু এই মন্দিরে রয়েছে। আর এই মন্দিরের ভিতরটা পুরোটাই আমি দেখতে পাচ্ছি শ্বেত পাথরের, আর এখানে একটা বুদ্ধদেব রয়েছে। এই দেখো নিচেটা পুরো শ্বেত পাথরের, আর ওই হচ্ছে বুদ্ধদেব। এবার তোমাদেরকে বলে দিই এই মন্দিরে কিভাবে আসবে। দুভাবে আসা যায়, এক শিয়ালদার দিক থেকে ঘটকপুকুরগামী যে কোনো বাসে উঠে তোমরা নামতে পারো চৌবাগা বা পশ্চিম চৌবাগা। আমি সাজেস্ট করব তোমরা চৌবাগা নামো, চৌবাগা নেমে মিনিট 15 মতো হাঁটতে লাগবে। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এই মন্দিরে। 2 নম্বরভাবে আসা যায়, সেটা হলো রুবির দিক থেকে আসা যায়। রুবি থেকে তোমরা আসো, রুবিতে আসো, তারপর ওখান থেকে বলো চিরা মন্দির যাব, বললেই তোমাদেরকে যে কেউ অটো দেখিয়ে দেবে। এই মন্দিরের বিশেষ পুজো হয় মাসের একদম 1 তারিখে, এছাড়া 15 তারিখে, এছাড়া বুদ্ধ পূর্ণিমাতে এখানে বিশেষ পুজো হয়।
তোমরা একটা দিন সময় করে 1 তারিখ এবং 15 তারিখে চলে আসতে পারবে। এখানে হয় পেয়ার সেই দিনই। তোমরা কিন্তু যদি কেউ দেখতে চাও সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে চলে আসো, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে অনেক গাছ, এখানে দেখো একটা বাদাম গাছ রয়েছে, ভীষণ সুন্দর। এই বাদামটা কিন্তু অন্য ধরনের, মানে বাক্স বাক্স টাইপের বাদাম হয়। ওইদিকে দেখতে পাচ্ছিলাম আমি কাঁঠাল গাছ রয়েছে, আবার ওইদিকে জামরুল গাছ রয়েছে, বেশ অনেক অনেক গাছ রয়েছে। এখানে একটা দেখো ফুল গাছ রয়েছে, ফুলটা কেন এটা হচ্ছে রেখা ফুল, এটা হচ্ছে কাঠগোলাপ ফুল, অনেক ধরনের গাছ রয়েছে। আর একটু কয়েকটা গাছ দেখাই তোমাদেরকে দেখতে গিয়ে। এই দেখো জামরুল গাছ, জামরুলের ফুল হয়েছে, আর এদিকে ছোট্ট ছোট্ট জামরুল হয়েছে, সুন্দর লাগছে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই ভিডিওটা কেমন হলো তোমার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট টাইম থেকে কিন্তু চীনা মন্দির দেখার জন্য আর পাহাড়ে যেতে হবে না, তোমরা চলে আসবে কলকাতার এই জায়গাতে। তো চলো টাটা।